সফর মাসকে অশুভ মনে করা জাহালাত, জাহিল যুগের একটি ভ্রান্ত বিশ্বাস, যেটা ইসলাম বাতিল করে দিয়েছে। বরং একজন মুমিনের বিশ্বাস হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। সুতরাং সফর মাসেও ইবাদত করুন, নেক আমলের পরিমাণ বাড়ান। মনে রাখবেন, কোন মাস অশুভ নয়। অশুভ হলো গুনাহ, অশুভ হলো কুসংস্কার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দুর্বল বিশ্বাস। ঈমান হচ্ছে অশুভ। সফর মাস অশুভ নাকি আল্লাহর রহমতের মাস? প্রিয় দর্শক, আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো সফর মাস নাকি অশুভ। এই মাসে বিয়ে করা যাবে না, নতুন ব্যবসা শুরু করা যাবে না, ভ্রমণ করা যাবে না, এমন নানা কুসংস্কার আজও অনেকের মাঝে বিদ্যমান। কিন্তু প্রশ্ন হলো, এসবের ভিত্তি কি কোরআন ও সুন্নাতে আছে? উত্তর হলো না, একেবারে নেই। ইসলামে কোনো মাস, দিন বা সময় নিজে নিজে শুভ কিংবা অশুভ হতে পারে না। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কল্যাণ ও অকল্যাণ একমাত্র তারই ইচ্ছাতে ঘটে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, বুখারী মুসলিমে হাদিস এসেছে, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফা, সংক্রামক রোগ নিজে নিজে প্রভাব ফেলে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। কুসংস্কার নেই, হামা জাহিল বিশ্বাস নেই, এবং সফর মাস অশুভ নয়। অতএব সফর মাসকে অশুভ মনে করা জাহালাত, জাহিল যুগের একটি ভ্রান্ত বিশ্বাস, যেটা ইসলাম বাতিল করে দিয়েছে। বরং একজন মুমিনের বিশ্বাস হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। সুতরাং সফর মাসেও ইবাদত করুন, নেক আমলের পরিমাণ বাড়ান, হালাল রুজি উপার্জন করুন, ব্যবসা বাণিজ্য করুন, বিয়ে করুন, ভ্রমণ করুন। সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রেখে করুন। মনে রাখবেন, কোন মাস অশুভ নয়। অশুভ হলো গুনাহ, অশুভ হলো কুসংস্কার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দুর্বল বিশ্বাস। ঈমান হচ্ছে অশুভ। সফর মাসকে অশুভ মনে করা জাহালাত, জাহিল যুগের একটি ভ্রান্ত বিশ্বাস, যেটা ইসলাম বাতিল করে দিয়েছে। বরং একজন মুমিনের বিশ্বাস হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক।